জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। বুধ অনুরাধা নক্ষত্র অবস্থান করবে। শুক্র জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান ধনু রাশিতে মঙ্গল মূলা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। অষ্টম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র মঘা, তিথি কৃষ্ণা ষষ্ঠী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের কর্মে উন্নতির যোগ। বিয়ের ব্যাপারে দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। চাকরি প্রার্থীরা সামান্য ত্রুটির জন্য সুযোগ নষ্ট করবে। তৃতীয় ব্যক্তির শত্রুতার জন্য প্রেম ভেঙে যাবার যোগ। বৃষ রাশি, সরকারি ঠিকাদারদের গুরুত্বপূর্ণ কাজে আয় বৃদ্ধির যোগ। প্রেম বা বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। কর্মস্থলে পদোন্নতি, আয় ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা। মিথুন রাশি, ছেলে খেলা মানসিকতায় উচ্চ শিক্ষার যোগ হাতছাড়া হবে। খনিজ দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। শিক্ষার্থীদের পড়াশুনোয় আরও মনোযোগী ও দায়িত্বশীল হওয়া দরকার। জীবন সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্কট রাশি, সুন্দরী ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। ভুল সিদ্ধান্তে উচ্চশিক্ষায় বাধার যোগ। শত্রুদের কলকাঠিতে কর্মস্থলে পদোন্নতি আটকে যেতে পারে। গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে পালন করুন। সিংহ রাশি, উচ্চশিক্ষায় আকস্মিক সুযোগ পেয়ে আপ্লুত হবেন। দীর্ঘদিনের চেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। গৃহে আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম হবে। ব্যবসা বা কর্মের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। কন্যা রাশি, শত্রুতার কারণে উচ্চশিক্ষা মাঝপথে থেমে যেতে পারে। গোপন প্রেমের প্রলোভন এড়িয়ে চলাই ভালো। ঊর্ধ্বতন মহিলা সহকর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। বিজনেস ম্যানেজমেন্ট পড়ুয়াদের কর্মে সফলতা আসবে।
তুলা রাশি, শত্রুরা বলশালী হয়ে কর্মস্থলে আপনার বিরুদ্ধে ঝামেলা করতে পারে। মানসিক একাকিত্ব বাড়তে পারে। দৃঢ়চেতা মানসিকতায় গুরুত্বপূর্ণ কাজে পদক্ষেপ নিন। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনার ভাগ্যের চাকা ঘোরাবে। বৃশ্চিক রাশি, ডাক্তার, উকিল ও পেশাদারদের ব্যবসায় উন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটিয়ে না নিলে সমস্যা বাড়বে। দুগ্ধজাত খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। শারীরিক অসুস্থতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। ধনু রাশি, অক্লান্ত পরিশ্রমের পরেও সাফল্য অধরা থাকায় হতাশায় ভুগবেন। অবশেষে আশার আলো দেখায় হতাশা মুক্তি। উচ্চশিক্ষার সুযোগ থাকলেও অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ অসহযোগিতা করবে। স্নায়ু দুর্বলতায় শরীর ভালো যাবে না। মকর রাশি, আপনার উদাসীনতায় কর্মস্থলে পদোন্নতিতে বিলম্ব হবে। পেটের গোলমালে কর্মে বিপত্তি ও অর্থ ক্ষতির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে উচ্চশিক্ষার সুযোগ ও অনুদান মিলবে। প্রিয় মানুষের সান্নিধ্য লাভে খুশি হবে। কুম্ভ রাশি, আপনার সন্তানের অন্যমনস্কতায় শুভ যোগ হাতছাড়া হওয়ায় দাম্পত্য কলহে মানসিক ক্লেশ বাড়বে। খনি শ্রমিক বা প্রকৌশলীদের কর্মে পদোন্নতির যোগ। আয় বৃদ্ধির সঙ্গে সম্মান ও প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা। মীন রাশি, জ্ঞাতি শত্রুদের বাধা টপকে মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। প্রেমের পরিণতি বিবাহে রূপ নিতে চলেছে। পরিকল্পনার সঠিক মূল্যায়ন হলে কর্মস্থলে আয় বৃদ্ধির যোগ। শারীরিক অসুস্থতার জন্য অধিক ব্যয় বাড়তে পারে। পৌরাণিক উপাখ্যান। পাণ্ডবদের বনবাস ও অজ্ঞাতবাস কেমন ছিল? পাণ্ডবদের বনবাসের কারণ কি? পাণ্ডবরা কোথায়, কোন বনে বনবাসী হয়েছিলেন? অজ্ঞাতবাসেই বা কোথায় ছিলেন? আজ জানাবো সেই তথ্য। বনবাসের কারণ কি? রাজসূয় যজ্ঞের পর ঈর্ষান্বিত দুর্যোধন তার মামা শকুনিকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠিরের সাথে পাশা খেলার আয়োজন করে। শকুনি ছলনার মাধ্যমে পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করে এবং যুধিষ্ঠির বাজি ধরে সবকিছু হারান, যার মধ্যে তার রাজ্য, ভাই এবং স্ত্রী দ্রৌপদীও ছিলেন। এই ঘটনার পর শর্ত অনুযায়ী পাণ্ডবদের ১৩ বছরের জন্য রাজ্য ছেড়ে বনে যেতে হয়। এর মধ্যে প্রথম ১২ বছর ছিল বনবাস, পরের ১ বছর ছিল অজ্ঞাতবাস। এটি ছিল তাদের শর্তের একটি অংশ, যা পূরণ না হলে তাদের আবার বনবাসে যেতে হতো। পাণ্ডবরা কোথায় বনবাসী হয়েছিলেন? পাণ্ডবরা ১২ বছর বিভিন্ন বনে বসবাস করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ১. কাম্যক বন। এটি ছিল পাণ্ডবদের প্রথম দিকের প্রধান বন, যেখানে তারা অনেক ঋষি ও মুনিদের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং নানান শিক্ষা গ্রহণ করেছিলেন। ২. দ্বৈত বন। কাম্যক বনের কাছেই ছিল এই বন, যেখানে তারা অনেক দিন কাটান। শঙ্খতীর্থ বা ঐরাবতী।
এই পবিত্র স্থানগুলোতেও তারা কিছুকাল ছিলেন। পাণ্ডবরা কোথায় অজ্ঞাতবাসে ছিলেন? পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাস কাটিয়েছিলেন বর্তমান রাজস্থান প্রদেশের মৎস্যা দেশে। মৎস্যা দেশের রাজা বিরাটের রাজসভায় ছদ্মবেশে বিভিন্ন নামে ও পরিচয় কাটিয়েছিলেন। পাণ্ডবরা নিজেদের পরিচয় গোপন রেখে রাজদরবারে বিভিন্ন কাজ করতেন, যেমন যুধিষ্ঠির কঙ্ক নামে পাশা খেলতেন, ভীম বল্লভ নাম ধারণ করে রাঁধুনির কাজ করতেন, অর্জুন বৃহন্নলা সেজে নৃত্য গীত শেখাতেন, নকুল গ্রন্থিক নামের রাজার ঘোড়া প্রশিক্ষণ ও পরিচর্যা করতেন। অজ্ঞাতবাসে সহদেব তন্ত্রীপাল ছদ্মনামে বিরাট রাজার গোয়ালে গোরক্ষক বা পশুপালকের কাজ করতেন, কেননা তিনি পশুদের ভাষা বুঝতেন, এবং দ্রৌপদী সৌরন্ধ্রী নামে দাসীর কাজ করতেন। পাণ্ডবদের বনবাসের সময় তারা শুধু ঘুরে বেড়াননি, বরং এই সময়টি তাদের আধ্যাত্মিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেখানে তারা অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং নিজেদের শক্তি বৃদ্ধি করেছিলেন। নির্দিষ্ট সময় পর কৌরবরা রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকার করলে পাণ্ডবরা তাদের বর্ধিত পরিবারের বিরুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধে অবতীর্ণ হন। আজকের প্রথম লটারি বিজেতা ঝর্ণা মুখার্জি। জন্ম তারিখ 26/6/1961। জন্ম সময় সকাল 6:01। জন্মস্থান দুর্গাপুর। জাতিকার লগ্ন মিথুন, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় সম্ভ্রান্ত, সম্মান সচেতন, রাশভারী প্রকৃতির হবেন। উঁচু পদে ভালো চাকরি করার যোগ ছিল। লগ্নের তৃতীয় স্থানে মঙ্গল ও রাহু থাকায় কর্মক্ষেত্র এবং পরিবারে প্রচণ্ড প্রভাব ও দাপটের সঙ্গে কাটাবেন। শুক্র একাদশে থাকায় নিজেকে টিপটপ কেতাদুরস্ত রাখতে পছন্দ করবেন। এত কিছু ভালো যোগ থাকা সত্ত্বেও আপনি নিঃসঙ্গতায় ভুগবেন। বর্তমানে চন্দ্রের দশা চলায় হতাশা আরও বাড়তে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রঘুনাথ রানা। জন্ম তারিখ 21/8/1984। জন্ম সময় বিকেল 3:10। জন্মস্থান মেদিনীপুর। জাতকের লগ্ন ধনু, রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। চতুর্থপতি ও স্বক্ষেত্রী বৃহস্পতি লগ্নে অবস্থান করায় জাতককে সৎ, জ্ঞানী ও শিক্ষিত করবে। নবমী বুধাদিত্য যোগ থাকায় সরকারি বা ভালো চাকরি করার সম্ভাবনা। একাদশে শনি তুঙ্গস্থ থাকায় প্রচুর স্থায়ী সম্পত্তি করার যোগ। ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু তুঙ্গস্থ থাকায় জন্মস্থান থেকে দূরে বা বিদেশে কর্মোন্নতির যোগ। চাকরির থেকে ব্যবসায় উন্নতি বেশি। তবে চন্দ্র রাহু গ্রহণ দোষ দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় নিজের ভুলে দাম্পত্য সমস্যা ও ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন
9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।